হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রান্না করব আর মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ বাজার থেকেই কেটে নিয়ে আসছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলো মেখে রেখেছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হোক। এখন দিয়ে দিব মাছ। আজকে ঢাল তলোয়ার নিয়ে নেমেছি, এর আগেও বলেছিলাম, কারণ হচ্ছে এই মাছগুলো অনেক ফোটে। বোয়াল মাছ রান্না করতে গিয়ে একবার তেলটা ছিটে আমার চোখে এসেছিল, তো সেই থেকে আমার শিক্ষা হয়েছে যখনই এই ধরনের মাছ রান্না করি তখনই হচ্ছে ঢেকে ঢেকে রান্না করি। যাই হোক, এখন হচ্ছে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম এর মধ্যে আলু। তো আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব। ওই যে পণ্ডিত মহাশয় চলে এসেছেন। যাই হোক, তারপর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ গুঁড়ো, সব মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। জিরে বাটা দেবো, একটু পরে জিরে বাটাটা দিচ্ছি। এই তো এখনই দিয়ে দিব জিরে বাটা। তো দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাছ, বোয়াল মাছ এগুলো রান্না করেন আমার মা। এতটা টেস্ট হয় খেতে, মানে সবগুলো মশলা যেন মেপে মেপে দেন। কি সুন্দর যে কালার হয়, দেখলেই মনে হয় খেয়ে ফেলি, এতটা সুন্দর হয়। যাই হোক, মায়ের মতো হয়তো কোনো দিনও পারবো না, কিন্তু চেষ্টা করি আর কি। এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো মায়ের হাতের যে কোনো রান্নায় অনেক মজা হয়, যে কোনো রান্না। একটা আলু ভর্তা করলে সেটাও মজা হয়, একটা বেগুন ভর্তা করলে সেটাও মজা হয়, আর মাছ মাংস তো দূরেই থাক। যাই হোক, এখন ঝোল ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু সেট করে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলি। কথাটা হচ্ছে এই যে আমাকে অনেকেই কমেন্টস করেন। আগে তো আমার ভিডিও অত বেশি কেউ দেখতো না, এখন আমার ভিডিওগুলো অনেকেই ভালোবেসে দেখেন। আমার যে কী আনন্দ লাগে, এটা মানে আমার কী যে ভালো লাগে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, দেশ থেকে বিদেশ থেকে অনেক আপু, দিদি ভাই, ভাইয়ারা আছেন, দাদারা আছেন, এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। আমি সবার কমেন্টসই পড়ি, আমি চেষ্টা করি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার। কারণ হচ্ছে সবার কমেন্টসের অ্যান্সার আমি গুরুত্ব দিই। হয়তো অনেক সময় কাজের চাপে বা মানে দেখতে পাই না, সেই জন্য আমার দিতে একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি সবার কমেন্টসই পড়ি এবং সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। একজন ইন্ডিয়ান ফ্রেন্ড হয়েছে আমার, তো তার থ্রুতে আমি জানতে পারি যে স্টিকার কমেন্ট নাকি করা যায় না। তো স্টিকার কমেন্ট করলে নাকি রিস্ক ডাউন হয়ে যায়। তো যাই হোক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা মানে দু একজন আছেন আর কি স্টিকার কমেন্ট করেন, তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ স্টিকার কমেন্ট না করে এমনিতেই যা মনে আসে তাই একটা কমেন্টস করে দিবেন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে আমি মাছের তেলের বড়াও বানিয়ে ফেলেছি। তো এখন সব কিছু সার্ভ করে দেব। কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বাই বাই, টাটা।